2024 সালের জুলাই আন্দোলনে পুলিশ হত্যাকাণ্ড নিয়ে তদন্ত আর বিচার ইস্যুতে বাংলাদেশে রাজনীতি বেশ জমে উঠেছে। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী দুদিন আগে বলেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী পুলিশ হত্যার তদন্ত প্রক্রিয়া এগোবে, এমনকি প্রয়োজন হলে অতিরিক্ত তদন্ত করা হবে। দুদিন পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিস্ময় প্রকাশ করে জানালেন, তিনি আদৌ পুলিশ হত্যা নিয়ে কোনো বক্তব্যই দেননি। সাথে যোগ করেছেন, জুলাই সনদের অধীনে যে সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ হয়েছে তার আলোকেই ব্যবস্থা নেওয়া হবে। যদিও পুলিশের একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে, ওপর মহলের নির্দেশেই তারা জুলাই আন্দোলনের সময় পুলিশ হত্যা ও থানা এবং অস্ত্র লুটের ঘটনায় ছায়া তদন্ত শুরু করেছে। তাহলে প্রশ্ন হলো, মির্জা ফখরুলের তদন্তের আশ্বাস থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পিছু টান কেন? অনেকের প্রশ্ন, পুলিশ হত্যার তদন্তের বিষয়টি গণমাধ্যমে চাওয়া হওয়ার পরপরই সরকার প্রতিপক্ষের মধ্যে যে আশঙ্কা আর উদ্বেগ দেখা গেছে, তাতে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা কি রাজপথের শক্তিকে শান্ত রাখার একটি কৌশল, নাকি সরকার ভিতরে আছে অন্য কোনো কৌশল? আইনজীবীদের মত হলো, স্বরাষ্ট্রমন্ত্রী যে জুলাই সুরক্ষা অধ্যাদেশের কথা বলেছেন, সেই অধ্যাদেশে আছে কিছু হাস্যকর ফাঁক ও প্যাচ। আবার অতীতের একাধিক রেকর্ড বলে অসাংবিধানিক ইনডেমনিটি বাংলাদেশের শেষ পর্যন্ত টিকে না। বিএনপি কেন আবার 2003 সালের মতো আরও একটি ইনডেমনিটির দায়ভার নেবে? তার চেয়ে বড় প্রশ্ন, স্বরাষ্ট্রমন্ত্রী যে সুরক্ষা অধ্যাদেশের কথা বলেছেন, সেখানে বলা আছে খুনের মামলায় বিচারের বদলে দেওয়া হবে আর্থিক ক্ষতিপূরণ। পৃথিবীর ইতিহাসে এমন অদ্ভুত অধ্যাদেশের মাধ্যমে কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি কথায় কথায় সংবিধানের পথে হাঁটতে চান, তিনি কিভাবে দায় মুক্তির ঘানি নিজের আর তার সরকারের কাঁধে চড়াবেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2024 সালের জুলাই আগস্টে আন্দোলনে ঢাকা সহ সারা দেশে বহু পুলিশ সদস্য মারা যায়। পুলিশের দেওয়া তথ্য মতে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা, নোয়াখালী, হবিগঞ্জ ও সিরাজগঞ্জে মোট 44 জন পুলিশ সদস্য নিহত হয়। এর মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানাতেই মারা যায় 15 জন পুলিশ সদস্য। অবশ্যই 44 জনের সংখ্যা নিয়ে পুলিশের মধ্যে আছে আপত্তি। বেশিরভাগ পুলিশ মনে করে এই সংখ্যা আরো অনেক বেশি। পুলিশ হত্যার সঙ্গে সরাসরি সম্পৃক্ততার অভিযোগে অন্তর্বর্তী সরকার আমলে মাত্র 5টি মামলা দায়ের হয়। এর মধ্যে ডিএমপি যাত্রাবাড়ি থানায় 3টি এবং সিএমপি কোতোয়ালি থানায় 2টি মামলা হয়। এছাড়া দেশের বেশিরভাগ থানায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছিল। অন্তর্বর্তী সরকার আমলে পুলিশ হত্যার বিষয়টি নিয়ে তদন্তের দাবি উঠলেও তা কার্যকর হয়নি। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলে বিষয়টি আবার সামনে আসে। সরকার পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশ হত্যার ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। 25শে ফেব্রুয়ারি দৈনিক দেশ রূপান্তরের খবরে বলা হয়, নতুন সরকার আসার পর পুলিশ হত্যা এবং স্থাপনায় হামলার ঘটনাগুলোর তদন্তে গ্রিন সিগন্যাল মিলেছে। এমনকি ওপরের নির্দেশে পুলিশ ছায়া তদন্ত শুরু করেছে। দেশ রূপান্তরের ওই খবরটিতে বলা হয়েছে, এখন পুলিশের স্থাপনায় হামলা, আগুন ও সদস্যদের হত্যার ঘটনা তদন্ত করে মামলা করতে পুলিশ সদর দপ্তরে বিশেষ বার্তা এসেছে। এমন তথ্য দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। তিনি বলেছেন, প্রতিটি ঘটনার গভীরে গিয়ে এখন তদন্ত করা হবে। তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আলামত থাকার পরও অন্তর্বর্তী সরকার সহযোগিতা না করায় তদন্ত ও মামলার বিষয়গুলো থমকেছিল। তিনি বলেন, মামলা হলে অনেক রাঘব বোয়াল ফেঁসে যেতে পারেন। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তদন্ত অবশ্যই হবে। এরপর বিষয়টি নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়া শুরু করলে নড়ে চড়ে বসে বিগত অন্তর্বর্তী সরকারের কিংস পার্টি নামে পরিচিত এনসিপি। 26শে ফেব্রুয়ারি পুলিশ হত্যার বিচার প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, মীমাংসিত বিষয় নিয়ে বিতর্ক তৈরি করা হলে জনগণ রাস্তায় নামতে বাধ্য হবে। ওই দিন রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, একটা কথা শোনা যাচ্ছে, পুলিশ হত্যার তদন্ত নাকি আবার করা হবে। জুলাই আন্দোলনের সময় সেই যে যুদ্ধ পরিস্থিতি, যদি বিচার নিশ্চিত করতে হয়, অবশ্যই আগে যারা জুলাই আন্দোলনে আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের বিচার আগে নিশ্চিত করতে হবে। এই মীমাংসিত বিষয় নিয়ে যদি আবার বিতর্ক তৈরি করা হয়, তাহলে জনগণ বাধ্য হবে রাজপথে নামতে। পরদিন
27 ফেব্রুয়ারি বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে যান। সেখানে পুলিশ হত্যা মীমাংসিত বিষয়ে এনসিপি নেতার মন্তব্য নিয়ে মির্জা ফখরুলের মতামত জানতে চান সাংবাদিকরা। তিনি বলেন, এটা এনসিপিকে জিজ্ঞাসা করেন। তিনি আরো বলেন, এ ব্যাপারে হোম মিনিস্টার সাহেব যেটা বলেছেন সেটাই হবে। যেহেতু তদন্ত হয়েছে, যদি প্রয়োজন হয় তখন তদন্ত হবে। এখন তো মূলত আদালতে আছে। মির্জা ফখরুল বলেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী তদন্ত প্রক্রিয়া এগোবে এবং প্রয়োজনে অতিরিক্ত তদন্ত করা হবে। এরপর থেকে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হতে থাকে এবং এ নিয়ে সামাজিক মাধ্যমে শোরগোল পড়ে যায়। 1 মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই আন্দোলনের সময় পুলিশ সদস্যদের নিহত হওয়ার ঘটনা তদন্তের বিষয়ে তিনি এখন পর্যন্ত কোনো বক্তব্যই দেননি। এক সাংবাদিক জানতে চান, স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাইয়ে নিহত পুলিশ সদস্যদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেই অনুযায়ী চলবে। এর প্রেক্ষিতে সালাউদ্দিন আহমেদ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কি কিছু বলেছে এ ব্যাপারে? উনি আমার বরাত কেন দিলেন আমি জানি না। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী একটি ব্যাখ্যাও দেন। তিনি বলেন, জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সুরক্ষা দিতে অধ্যাদেশ জারি করা হয়েছে। জুলাই সনদেও এ বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত রয়েছে। সরকার সেই নীতিতেই রয়েছে। দর্শক, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা দিতে গত 26 জানুয়ারি অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। আইনজীবীরা মনে করেন, এই অধ্যাদেশে আছে এক বিরাট ফাঁক ও প্যাচ। অধ্যাদেশটির 4 নম্বর ধারায় বলা হয়েছে, জুলাই আন্দোলনে অংশগ্রহণের কারণে গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল দেওয়ানি বা ফৌজদারি মামলা অভিযোগ প্রত্যাহার করা হবে এবং নতুন করে কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলা করা যাবে না। কিন্তু অধ্যাদেশের 5 নম্বর ধারায় বলা আছে, ধারা 4-এর বিধান সত্ত্বেও কোনো গণ অভ্যুত্থানকারীর বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানকালে হত্যাকাণ্ড সংগঠনের অভিযোগ থাকিলে তা কমিশনে দাখিল করা যাবে এবং কমিশন উক্ত অভিযোগ তদন্তের ব্যবস্থা গ্রহণ করবে। খেয়াল করে দেখুন, অধ্যাদেশে স্পষ্টভাবে উল্লেখ আছে, গণ অভ্যুত্থানকারীর বিরুদ্ধে হত্যার অভিযোগ থাকলে সেটি নিয়ে অভিযোগ দায়ের করা যাবে। কমিশন বলতে জাতীয় মানবাধিকার কমিশনের কথা বলা হয়েছে। এমনকি সুরক্ষা ও দায় নির্ধারণের এই অধ্যাদেশ অনুযায়ী তদন্ত চলাকালে আসামিকে গ্রেপ্তার বা হেফাজতে নেওয়ার দরকার হলে তদন্তকারী কর্মকর্তা যুক্তিসঙ্গত কারণ উল্লেখ করে কমিশনের পূর্ব অনুমোদন নেবে। ধারা 2-এর ঘ অনুযায়ী শুধু পুলিশ হত্যা নাই, জুলাই আন্দোলনের সময় যে কোনো হত্যাকাণ্ডকে এই অধ্যাদেশের অধীনে যদি বিশৃঙ্খল পরিস্থিতির অপরাধমূলক অপব্যবহার হিসেবে প্রমাণ করা যায় তাহলে ফাঁসানো যাবে যে কাউ। এই অধ্যাদেশের আরেকটি হাস্যকর ধারা হলো 5-3, যেখানে বলা আছে, খুনের বিচারের বদলে সরকার দিবে আর্থিক ক্ষতিপূরণ। দর্শক, সম্ভবত এটি পৃথিবীর ইতিহাসে প্রথম অধ্যাদেশ যেখানে খুনের বিচারের বদলে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা লেখা আছে। কোনো ফৌজদারি অপরাধের এমন দণ্ড পৃথিবীর কোনো সংবিধানে লেখা নেই। আর সেই হাস্যকর অধ্যাদেশের দায়ভার নিতে চান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, যিনি কথায় কথায় সংবিধানের পথে হাঁটার আওয়াজ তোলেন। আইন বিশেষজ্ঞরা মনে করেন, যদি সংসদের প্রথম অধিবেশনের প্রথম 30 দিনের মধ্যে এই অধ্যাদেশটি পাশ করা না হয় তাহলে এর কোনো আইনি ভিত্তি নেই। যদি পাশ করা হয় তাহলেও ওই অধ্যাদেশের অধীনে পুলিশ কেন যে কোনো হত্যাকাণ্ডের বিচার করা সম্ভব। আইন বিশেষজ্ঞরা বলছেন, জুলাই সনদে যে ইনডেমনিটির কথা বলা হয়েছে তা বাস্তবায়নে বড় ধরনের সাংবিধানিক বাধা আছে। সংবিধানের অনুচ্ছেদ 46 সংসদকে ক্ষমতা দিয়েছে দায় মুক্তি বিধানের আইন করার, কিন্তু সংবিধানের 31 ও 32 অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে, জীবনের নিরাপত্তা এবং ন্যায় বিচার পাওয়ার অধিকার কোনোভাবেই খর্ব হয় এমন ইস্যুতে ইনডেমনিটি দেওয়া যায় না। তার চেয়ে বড় কথা হলো, জুলাই আন্দোলনের সময় নিহত কয়েক পুলিশ পরিবারের সদস্যরা উচ্চ আদালতে যেতে পারেন। তারা আদালতে গেলে এই অধ্যাদেশ এবং ইনডেমনিটি বড় প্রশ্নের মুখে পড়ে যাবে। অতীতে বাংলাদেশের 2টো ইনডেমনিটি আদালত অবৈধ ঘোষণা করেছিল। এর একটি হলো 1975 সালের ইনডেমনিটি অধ্যাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর খুনিদের বাঁচাতে খন্দকার মোস্তাক আহমেদ এই অধ্যাদেশ জারি করেন। পরে অধ্যাদেশ অনুমোদন দেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দ্বিতীয়টি হলো 2003 সালের অপারেশন ক্লিন হার্ট ইনডেমনিটি। তখনকার বিএনপি সরকার আমলে যৌথ বাহিনীর হাতে মৃত্যুর ঘটনাগুলোকে আইনি সুরক্ষা দিতে এই আইন করা হয়েছিল, যা পরে অবৈধ ঘোষিত হয়।
আরও একটি বিষয় আছে। 2024 সালের 5ই আগস্টের পর যেসব অস্ত্র ও গোলাবারুদ থানা এবং কারাগার থেকে লুট হয়েছে সেগুলো নিয়ে মামলা করতে হবে, না হলে এগুলোর আইনগত ভিত্তি দেওয়া সম্ভব নয়। এই লুটের সাথে অনেকগুলো পুলিশ হত্যাও জড়িত। প্রশ্ন হলো, দলের মহাসচিব এবং সরকারের পাওয়ারফুল মন্ত্রী কেন বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর কথা মতো জুলাই আন্দোলনের সময় নিহত পুলিশ হত্যাকাণ্ডের বিচার চলবে? আবার স্বরাষ্ট্রমন্ত্রী কেন তার বিপরীতে ব্যাখ্যা দিলেন? আবার পুলিশের একাধিক সূত্র বলছে সরকার ওপর মহলের নির্দেশে পুলিশ হত্যার ছায়া তদন্ত তারা শুরু করেছে। ইতিমধ্যে বেশ কিছু হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজও পুলিশ সংগ্রহ করেছে। পুলিশের মনোবল ফেরানোর জন্য বাহিনীর পক্ষ থেকে পুলিশ হত্যার তদন্তের জন্য সরকারের উপর চাপ আছে। এমন পরিস্থিতিতে সরকার বিষয়টি নিয়ে পুলিশকে শক্ত একটা প্রাথমিক তদন্তের মৌখিক নির্দেশ দিয়েছিল। সেটি শেষ হলে আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া যাওয়ার পরিকল্পনা ছিল সরকারের, কিন্তু এরই মধ্যে গণমাধ্যমে বিষয়টি চলে আসায় সরকারের রাজনৈতিক প্রতিপক্ষদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। সেই প্রতিক্রিয়ার পর পাল্টা প্রতিক্রিয়া দেন বিএনপি মহাসচিব। তারপর আবার স্বরাষ্ট্রমন্ত্রী দিলেন নতুন ব্যাখ্যা, যেটি নিয়ে শুরু হয়েছে সমালোচনা। সবচেয়ে বড় প্রশ্ন হলো, বাংলাদেশের ইতিহাসে যেখানে ইনডেমনিটির ভবিষ্যৎ ভালো নয়, সেখানে কেন স্বরাষ্ট্রমন্ত্রী পুরাতন পথে হাঁটতে যাচ্ছেন? এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।